ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন না। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম বেন্টার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি, যে আমরা পশ্চিমবাংলায় বসবাস করে আমাদের মায়েদের প্রতি এই অত্যাচার অনাচার আর কতদিন সহ্য করতে হবে আমাদের জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, যে এই ধরনের অন্যায় অপরাধ যেখানে হচ্ছে আপনারা কেন চুপ করে আছেন? জানি বিগত দিনে গেদেলুকার যে কাণ্ডটা হয়েছে, যে অপরাধ করেছে তার পিছনে না দাঁড়িয়ে যে অপরাধের প্রতিবাদ করেছে তার পিছনে আপনারা কথা বলছেন। আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করে গেলাম, আজকে মেদিনীপুরের যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি, এটা কোন সভ্য সমাজে মেনে নিয়ে যায় কিনা জানি না। কিন্তু আমার একটা প্রতিবাদ আছে, এই রাজ্যে নারী নিরাপত্তা কি করে হবে জানি না, কারণ শাসকের ক্ষোভ কি নারীদের প্রতি। দেখাবো ভিডিওটা, দেখতে থাকেন আমার ভিডিও। আশা করি যে আপনারা এই বিষয়টা দেখার পরে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে শাসকের কোপ নারীদের প্রতি। ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা, পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটা শালা, আইসে আমরা ছাড়াইলি। হ্যাঁ, তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা, আমরা কি করে মুখ দেখাইবো? পার্টি অফিসে আইসবো কি করে? হ্যাঁ, তোমরা একটা শালা লক্ষ্যা খুব কত ভালোবাসতি তোমাকে, বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ, একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো, হাত জোড়ার কি আছে? চলো চলো, এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে, একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো, ইস পালি চলো থাকো নি এখানে। মাকে আইসে এখানে হসপিটালের উপরে হাত তুললো গায়ে করে, তোরা লজ্জালেন? তোরা এত কিছু কারবার করছো, তার উপরে আবার এ করলু তোরা। হ্যাঁ, তুই সেখানে এত সব কারবার করছো, আইসে এখানে আবার হাত তুলুটু মার গায়ে। হ্যাঁ, তোরা সবাই মিলে। হ্যাঁ বনি কি তুই মার গায়ে হাত তুললু কেন? আইসে এখানে তোরা মার গায়ে আবার হাত তুলো, তোরা এত বড় একটা কাজ করার পরে আইসে আবার মার গায়ে হাত তুলো তো এখানে। হ্যাঁ, হাত তুলেনি, কেউ হাত তুলেনি, সবাই দেখছে এখানে হাত তুলছে না তুলেনি, হাত তুলছে না তুলেনি সেটা দেখছে। ঠিক আছে, মিথ্যা ভিডিও হবে, সবাই দেখছে, এরা সবাই দেখছে এখানে মার গায়ে হাত তুললো কেন, এখানে এতজন সবাই আছে, সবাই দেখছে। ঠিক আছে, মার গায়ে হাত তুলছে, সবাই দেখছে এখানে। ঠিক আছে, তোরা সবাই দেখছে, তোরাই এই এখানে এসে তোরাই গন্ডগোলটা করলু, মারলু তোরা। ঠিক আছে, পরিষেবা পাঠে তোরা এসে মাকে মারলু এখানে হসপিটালের ভিতরে। ভাই মারুন, নাটক করু টু, কাই মারছি? হ্যাঁ, আমাকেও মারছু, মাকেও মারছু, মাকে মারছু, সবাই দেখছে এখানে। ঠিক আছে, সবাই মিলে দেখছে এখানে। এরা এসে মারামারি করেনি এখানে, বলো তো মারামারি করেন? মাকে মারেনি, আমাকে মারেনি, হ্যাঁ অঞ্চল সভাপতি লোক কিছু মারেনি, তাহলে বলে নাকি তারা কিছু করেনি? হ্যাঁ, মারলাম না। তাহলে ভিডিওটা আপনারা দেখে নিলেন। আমি এই কথাটা বলতে বুঝাতে চাচ্ছি আপনাদের, যে শাসক দলের হয়তোবা সবাই এই ধরনের নয়, কারণ যে ভিডিওটা করছে তার কথা অতি পরিষ্কার, একটা শাসক দলের কোন একজন কর্মী কি কোন একজন নেতা। কারণ যে কথাগুলো ভেসে উঠছে সেই কথাগুলো অতি পরিষ্কার, যে শাসক দলের এই অত্যাচারের প্রতিবাদ করার মতন ক্ষমতা শাসক দলের মধ্যে আছে। দেখবো ভিডিওটা,
এই নির্যাতিত মহিলার স্বামী কি বলল, চলেন দেখা যাক। মগরামপুর বাজারেই আমার ওষুধের দোকান আছে। ওষুধের দোকান থেকে 10 মিটারের মধ্যে টিএমসি পার্টি অফিস। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে। বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে, তখন আমি দোকানেই ছিলাম। দরখাস্তটা যাওয়ার খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি ছুটে গিয়ে ও 10টা 10:30 এরকম সকালে, আজই সকালে। ঠিক আছে, কি হয়েছে ঘটনাটা তো আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয় মাস্ট। সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও, ঠিক আছে। তবে এটাকেই আমাকে ইশারা করে বললেন, বলে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না। কিন্তু কি ভয়ঙ্কর অভিযোগ ভেবে দেখুন আপনারা, ভাবার সময় এসেছে। কারণ এই রাজ্যে, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নারী সেখানে দাঁড়িয়ে একটা নারীকে তারই পাইনি অফিসে দেখে এই ধরনের অত্যাচার বাংলার লোক, বাংলার জনগণ কোনোদিন মেনে নেবে কিনা জানি না। কিন্তু আপনারা জেনে রাখুন, যদিও মেনে নেয়, সমস্ত নারী সমাজকে বলতে হবে এবং জাগতে হবে অন্যায় প্রতিবাদে। সঙ্গে আমাদের মতন ইউটিউবাররা আছে। কারণ এই সমস্ত সংবাদ কোন চ্যানেলে দেখাতে ভয় পায়, কারণ সরকারে কিছু বিধিনিষেধ থাকে, তারা মাল কামাতে পারবে না, সরকারি প্রোগ্রাম পাবে না। কিন্তু আমাদের মতন ইউটিউবাররা কোনোদিন সরকারের কোনো কিছু পাওয়ার আশা করে না। তাই আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি এই ধরনের ভিডিও। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে আপনাদের, কিন্তু আমি একটা কথা আপনাদের সামনে এবং আপনাদের কাছে বলতে চাই, নারী সমাজকে সম্মান দিতে হবে। কারণ নারী সমাজ মাতৃ সমতুল্য দেখতে হবে। এইটাই বাংলার মানুষের কাছে আবেদন করে আমি এখন বিদায় নিচ্ছি। আগামীতে কোনো একটা ভিডিও হয়তো বা আপনাদের সঙ্গে দেখা হবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করেন, একটু আশীর্বাদ রাখুন আমাকে। নমস্কার। Madam, when sorry.